1942 সাল ভারতের হিমালয়ের কোলে অবস্থিত এক বরফে ঢাকা লেক রূপকুণ্ড। একদল ব্রিটিশ সৈনিক আবিষ্কার করে এক ভয়ঙ্কর দৃশ্য। বরফ গলে বেরিয়ে আসছে শত শত মানুষের কঙ্কাল। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, কঙ্কালগুলো যেন সবাই একইভাবে মারা গেছে। মাথার খুলি ভাঙা, কিন্তু শরীরে আর কোথাও আঘাত নেই। কে এরা? কিভাবে এলো এত উঁচুতে? আর কেন সবাই একইভাবে মারা গেল? স্থানীয়রা বলেন, এই হ্রদ অভিশপ্ত। পুরনো লোক কাহিনীতে আছে, এক রাজা তার স্ত্রীকে নিয়ে এখানে এসেছিলেন পূর্ণিমার রাতে তীর্থে। সেই রাত্রেই বজ্রপাতের মতো বিশাল শিলাবৃষ্টির নামে আকাশ থেকে যেন পাথর পড়তে থাকে। এক মুহূর্তেই সবার মৃত্যু হয়। লোকজন বিশ্বাস করে এটা ছিল দেবীর অভিশাপ, কারণ তারা নাকি নিয়ম না মেনে যাত্রা করেছিল। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেন, এই কঙ্কালগুলো সব একসময়ের না। কিছু কঙ্কাল 1200 বছরের পুরনো, কিছু আবার মাত্র 200 থেকে 300 বছরের। মানে এক জায়গায় ভিন্ন সময়ে একাধিকবার ঘটে গেছে একই রকম রহস্যময় মৃত্যু। আরও অবাক করার মতো বিষয়, সব কঙ্কাল হিমালয়ের এত উচ্চতায় কিভাবে পৌঁছালো? এরা কেউ পর্বতারোহী ছিল না, ছিল সাধারণ মানুষ। তাদের সাথে পাওয়া গেছে চুড়ি, জুতো, কাঠের সরঞ্জাম, যেন কোনো দলের যাত্রা ছিল এটা। তবে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন এখনো জেগে আছে, কি এমন শক্তি এই হ্রদকে বারবার রক্তাক্ত করে চলেছে? রূপকুণ্ড আজও নিঃশব্দে জমে থাকা এক মৃত্যুপুরী, যার রহস্যে হিমালয়ের বরফ আজও কাঁপে। তুমি কি ভাবো, এটা কি প্রকৃতির নির্মম খেলা, নাকি সত্যিই আছে কোনো অশরীরী শক্তি? কমেন্টে তোমার মতামত জানাও। সাবস্ক্রাইবও করে দি স্বয়ং শো এর সঙ্গে, কারণ সামনে আসছে আরো ভয়ঙ্কর রহস্য।